এবারের এশিয়া কাপে বাংলাদেশের লক্ষ্যটা অনেক বড়, তবে সেটার জন্য আগে ছোট ছোট লক্ষ্যগুলো পূরণ করা জরুরি। তাই তো হংকংয়ের বিপক্ষে জিতে বাংলাদেশ সেই লক্ষ্যই পূরণ করে ফেলেছে শেষ পর্যন্ত বাংলাদেশ। টি-20 যুগে নিখুঁত ব্যাটিং উইকেটে 144 রান বড় টার্গেট নয়। তাই তো র্যাঙ্কিংয়ে 24 নম্বরে থাকা দলটাকে 14 বল এবং 7 উইকেটের ব্যবধানে হারিয়ে এবারের এশিয়া কাপে নিজেদের যাত্রা শুরু করল লিটন দাসের দল। আর হংকংকে হারিয়ে পুরস্কার স্বরূপ বাংলাদেশ 29 লক্ষ টাকা নিজেদের পকেটে পুড়েছে। বাংলাদেশের হয়ে তানজিম হাসান সাকিব দারুণ বোলিং করেছে, 4 ওভারে খরচ করেছেন মাত্র 21 রান, তুলে নিয়েছেন 2টি উইকেট। তাই তো তিনি গেম চেঞ্জার হিসেবে পেয়েছেন $3,500, যা প্রায় 4 লক্ষ টাকারও বেশি। লিটন কুমার দাস অধিনায়ক তো খেলেছেন অধিনায়কের মতোই, 29 বলে 59 রানের দুর্দান্ত ইনিংস খেলে বাংলাদেশকে জিতিয়েছেন তিনি। তাই তো তিনি হয়েছেন ম্যান অফ দ্য ম্যাচ, পেয়েছেন $5,000, যা প্রায় 6 লক্ষ টাকারও বেশি। শুধু তাই নয়, ম্যাচ জিতে প্রাইজ মানি হিসেবে বাংলাদেশ পেয়েছে $15,000, যা প্রায় 18 লক্ষ টাকারও বেশি। তো প্রিয় দর্শক, বাংলাদেশের কালকের পারফরমেন্স আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন।